গুড মর্নিং। আর আজকে আমাদের ডুয়ার্সের ডে 2। সকাল থেকে উঠেই আমি চলে এসেছি একদম রিভারের সাইডে, আর বসে বসে একটা ক্যানভাস পেন্টিং করছিলাম। জানতাম বেরোনো হবে না, সেই কারণে আমি ক্যানভাসটা সাথে করে নিয়ে এসেছিলাম। আর দেখো, দেখতে দেখতে একটা ড্রয়িং করেও ফেললাম। আর এখানে তারপরে বেশ কিছুটা টাইম আমরা এই জলের মজা নিচ্ছিলাম দুজন মিলে। আর জলের মজা নিতে কে না চায় বলো। তবে আমার একটু ভয়ও লাগছিল, কারণ জল কিন্তু ক্রমশই অনেকটাই বেড়ে গিয়েছিল আগের দিনের থেকে, কারণ আগের দিন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল। আর এখানে জানো কত সুন্দর সুন্দর চারিদিকে প্রজাপতি দেখলাম। তারপর বেশ কিছুটা টাইম এখানে থাকার পর আমরা আবার রুমে ফিরে এলাম। স্নান টান করে আমরা সাইট সিন করবো বলে বেরোবো। আমি একদম রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে একদম বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাব বলে। তো স্পটের টিকিট কেটে নিয়ে আমরা এন্টার করে গিয়েছি। এটা ছিল একটা গভর্নমেন্ট প্রপার্টি। আশপাশের যে ঘেরা জমিগুলোকে দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু সিনকোনা প্ল্যান্টেশন করা হয়। আর এই ভিউ পয়েন্ট থেকে বেশ খানিকটা টাইম আমরা এই ভুটানের পাহাড়গুলোকে এনজয় করছিলাম। জায়গাটা যখন গিয়েছিলাম ট্যুরিস্ট সেরকম ভাবে ছিল না, তাই ভীষণ ভালো ফটো, ভিডিও, রিলস এগুলো করতে পেরেছি। আর সেগুলো তো তোমরা দেখেইছো আগের শর্টসগুলোতে, অ্যান্ড তোমরা অনেকেই জানতে চেয়েছিলে জায়গাটার ব্যাপারে। বড় ব্লগে খুব তাড়াতাড়ি আসছে বাকি ডিটেলসগুলো। তারপর রাস্তায় বৃষ্টি হওয়ার কারণে এই দোকানটাতে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানে দেখো, একটা পিচ্চি বাচ্চার সাথে খুব আলাপ হয়ে গিয়েছিল। তারপর আমরা রাস্তায় একটা গিরিবাস ভিউ পয়েন্ট বলে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম বৃষ্টি হওয়ার কারণে। আর এখান থেকেই আমরা আমাদের লাঞ্চটা ওয়াই ওয়াই দিয়ে সেরে ফেলেছিলাম। আর এই বৃষ্টি দেখতে দেখতে সুন্দর ওয়াই ওয়াই এর একদম সুপি নুডলস খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা কারা কারা ওয়াই ওয়াই টেস্ট করেছো পাহাড়ে এসে অবশ্যই জানিও তো কমেন্টে। তো অগত্যা এখানে অনেকটা টাইম থাকার পর বৃষ্টি থামার নাম না দেখে আমরা একদম বেরিয়ে পড়লাম আবার রিসর্টের উদ্দেশ্যে। আর রিসর্ট তো দেখতেই পাচ্ছ, জল একদম চারিদিকে ফুল হয়ে আছে। তারপর আমরা 1-1.5 ঘন্টা একটু রেস্ট নিয়ে আবার বিকালে রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের এই রিসর্টটাকে ঘুরে দেখার জন্য। আর বেশ কিছুটা টাইম আমরা দুজন মিলে এই নদীর ধারে বসে বসে বেশ গল্প করছিলাম। আর ওইদিকে যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু রাবার গাছ। আর দেখতে দেখতে চারিদিকে কেমন সন্ধে নেমে এলো, কেমন মায়াবী লাগছিল জায়গাটা। তারপর বেশ কিছুটা টাইম রুমে আড্ডা দিতে দিতে রাত 8:30টার মধ্যে আমাদের কিন্তু রুম সার্ভিস দিয়ে গেল ডিনারের। আর সারাদিন এত ঘুরেছি, ভীষণ টায়ার্ড লাগছে, এবার শুয়ে পড়বো। তো আজ তাহলে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। টাটা।